আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে চলে এসেছি ঠাকুরের ব্যাপারে কিছু আলোচনা করছি। ঠাকুর বানিয়ে কি কি রং দিতে হবে শুনুন। প্রথমে আপনারা বডির রংটা হলে যে আকাশি কালার, বা যদি ইচ্ছে হলে ব্ল্যাক করতে পারেন। শিয়ালটা করবে ব্রাউন, এই যে হাতে মাথা ধরে আছে সেটি করবেন ব্রাউন, চোখটা করবেন সাদা কালো, মুখটা লাল, হাত দুটো চারটি লাল, আর এই যে আকাশি কালার বা ব্ল্যাক কালার করবেন। চুলটি উল দিয়ে বা কিনে আনতে পারেন, বা সুতো দিয়েও করতে পারেন। আর এই যে বলছি ঠাকুরের পা দুটো আকাশি করবেন, আর শিয়ালটি ব্রাউন করবেন। ব্রাউন না করলে শিয়াল ভালো লাগে না, এইটাই বলে দিলাম বারবার করে। আর এই যে শিব ঠাকুর করবেন সাদা, মাথায় চাঁদ, আর চুল করবেন, আর হাতে ত্রিশূল, আর ডমরু ডুমরু, আর সাপটিকে সাদা ছাপ ছাপ করবেন, সুন্দর দেখাবে। শিব ঠাকুরটির এই যে চা পরে থাকে যে পোশাকটি তার গায়ে, সেটি করবেন হলুদ ছাপ ছাপ, দুটো পা সাদা রঙের, সুন্দর হালকা। আর মাথায় দুটো চোখ আঁকবেন সুন্দর করে ঠাকুরের অনুসারী দেখে। আর এই যে ঠাকুরের মাথার এই যে চূড়োটা করেছি সেটি আমি পেটি দিয়ে কেটে করেছি। পেটি দিয়ে করলেই ভালো, ঘরে করবেন। তাই বলছি প্রথমে হলুদ রং দেবেন, তারপরে এই যে কালারটা যেটা হাত দিয়ে রেখেছি এই কালারটি দেবেন, মানে ঝিকঝিক করবে। আর তারপর সাদা সাদা চাপ দেবেন, সুন্দর লাগবে। এই যে কান করেছি সেটি সাদা রং করে এই কালারটা এই ঝিকঝিকটা দেবেন, এটা এই অসাধারণ লাগবে দেখতে। আর এই যে ঠাকুরের জিভ লাল করবেন। ঠাকুর যদি গলায় কুণ্ডমালা করেন সে ব্রাউন কালার এই করে করবেন। কুণ্ডমালা না করলেই ভালো, গয়না দিয়ে ভরিয়ে দেবেন মাকে। বাই বাই। আবার এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, লাইক করে দিন। বাই বাই।